রাজ্যের রাজধানী শহর আগরতলা যেন চোরের স্বর্গে পরিণত হচ্ছে। প্রতিদিন কোনো না কোনো প্রান্তে ঘটছে চুরির ঘটনা। আনাচে কানাচে, গলির মোড়ে, এমনকি গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও এমনই এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শহরের প্রাণকেন্দ্র লালবাহাদুর এলাকায়, যেখানে গভীর রাতে প্রাক্তন বিজেপি সভাপতি মৃত ব্রজেশ্বর চক্রবর্তীর বাড়িতে হানা দেয় চোরের দল। ঘটনাটি ঘটেছে এমন সময় যখন সদ্য শহরের বেশ কয়েকটি থানায় বড়সড় রদবদল হয়েছে, অথচ তা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকায় বড় প্রশ্ন চিহ্ন টানছে শহরবাসী। চুরির ঘটনায় চক্রবর্তীর পরিবারের সদস্যরা জানিয়েছেন বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ও নগদ অর্থ চুরি গেছে। কিভাবে চোরেরা এত নিরাপত্তা উপেক্ষা করে বাড়ির ভেতরে প্রবেশ করলো তা নিয়ে স্তম্ভিত স্থানীয়রা। ঢোকার পরে এমনিতেই তালা টালা সব লাগানো আসলো। তারপরে এখানে এই ইট দেখে আমার সন্দেহ হয়েছে, কিন্তু এখানে এরকম থাকে না, আমরা ক্লিন থাকি এই জায়গাটা। তো আমি ইট কে দিল, তো আমি আরও আমার একসঙ্গেই ঢুকছি, আমি গেলাম গেটের সামনে, গেটটা খুলে দেওয়ার লেখা, কারণ ও প্রেগনেন্ট, ও আরেকটে প্রবলেম যাতে না হয়। তো নিবেদিতে এই দিক দিয়ে গেল, গিয়ে সে ম্যাম ছুটি হয়েছে, গিয়ে দেখলাম সবগুলো পড়ো। আর তারপরে আমি সন্দেহ হইলো কীভাবে ঢুকলো, অফিসে ঢুকে সব চেক করলাম, অফিসে আচ্ছা ঠিক আছে, ওই দিকের জানলা ভাঙা। তারপর এই দিকেও গিয়ে দেখলাম ঠাকুরঘরটা ভাঙা। তারপর আমরা শিওর হইলাম যে না, চুরি হয়েছে, নাহলে এরকম তো এরকম হওয়ার কথা না, আমরা এই দিকটা পুরো উলট পালট, এরকম হয় না, আমরা অর্গানাইজ থাকি। তো তারপরেই জানালাম এটা রিকোয়ার্ড সলিউশনস, আমরা গভর্নমেন্ট স্কিল প্রজেক্ট নিয়ে কাজ করি। পূর্ব থানার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ এলাকায় ঘটেছে এই চুরি। চাঞ্চল্যকর বিষয় হলো, পূর্ব থানার দূরত্ব ঘটনাস্থল থেকে মাত্র 200 থেকে 250 মিটার, তবুও চোরেরা নির্বিঘ্নে অভিযান চালিয়ে চলে যায়। পুলিশ যদিও ঘটনা তদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে, কিন্তু শহরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে। একাংশের মধ্যে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ছিচকে চোরদের মোকাবেলায় পুলিশ প্রশাসনের প্রস্তুতি পর্যাপ্ত নয়। অভিযোগ উঠছে, চুরির ঘটনার পরই কেবল প্রহরীরা নড়ে চড়ে বসেন। সফল উদ্ধার হলে সাংবাদিক সম্মেলন করে নিজের কৃতিত্ব প্রচার করতে ভোলেন না। কিন্তু এই ঘটনা যাদের সঙ্গে ঘটছে তাদের আতঙ্ক, ক্ষতি আর নিরাপত্তাহীনতার অনুভূতি কোথায় যায়? এখন প্রশ্ন উঠছে, শহরের এমন গুরুত্বপূর্ণ স্থানে যদি এমন দুঃসাহসিক চুরি ঘটে, তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ? থানার সামনে যখন এমন ঘটনা ঘটে, তখন পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থার চিত্রই যেন স্পষ্ট হয়ে ওঠে। এই শহরে কি আমরা আর নিরাপদ, নাকি চোর ডাকাতদের হাতে বন্দী হয়ে পড়ছে নাগরিক অধিকার? এমন সময় দায় নিতে হবে পুলিশ প্রশাসনকেই। শহরকে নিরাপত্তার প্রতীক করে তোলাই হওয়া উচিত অগ্রাধিকার। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।